আমার কিচেনের জন্য আজকে একটা ইউজফুল জিনিস তৈরি করছি। আর এই যে তোয়ালেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক দিনের পুরনো। সেভাবে ইউজ করা হয় না, ঘরেই পড়ে থাকে। আর ভাবলাম এটাকেই আজকে কাজে লাগাই। তো তার জন্য দেখো কিছু টুকরো কাপড় আমি বার করলাম মিক্স অ্যান্ড ম্যাচ করার জন্য। দেখলাম এই কাপড়টা বেশি ভালো লাগছে। এটাকে যদি আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে করি, তো দেখো বেশ ভালো লাগবে আরকি। অ্যাকচুয়ালি টাওয়ালটা যাতে হ্যাং করে রাখা যায় কিচেনে, সেটারই বন্দোবস্ত করছি। তো যে হ্যাং করব যে তার জন্য ওপরে আমাকে একটা কাপড়ের সাথে অ্যাটাচ করতে হবে। তো ওপরের কাপড়টা যেটা নেব তার জন্য আমি কাগজটা কেটে নিলাম ঠিক এরকমভাবে দেখতেই পেলে। তো আমি আমার মাপ অনুযায়ী কেটে নিলাম। এরকম একটা আর্চ মতন করে ওপরটা হবে, ওপর পোরশনটা। আর কাপড়টা দেখো মানে দুটো ভাঁজ করে তারপরে কিন্তু কাটলাম। মানে আমার দুটো পার্ট চাই কাপড়ের, ঠিক আছে? আর এইভাবে ফোল্ড করে নিতে হবে, ফোল্ড করে সেলাই করে দিতে হবে আগে। আর আমি একটা ফোম শিটও ভেতরে দিয়ে দিচ্ছি দুটো কাপড়ের মাঝে আর কি। তাহলে কাপড়ের থিকনেসটা তো বেড়ে যায়, ভালো লাগে আরও দেখতে। এবার তোয়ালের যে সেলাইয়ের পোরশনটা আছে সেটাও কেটে বাদ দিয়ে দিলাম, নাহলে সেলাই করতে কিন্তু অসুবিধা হবে। তাহলে আমার এই দেখো ৩ টে টুকরো হলো, ২ টো কাপড়ের টুকরো, একটা ফোম শিট। এবার একটা লুপ তৈরি করে নিতে হবে, কারণ হ্যাং করে রাখতে হবে। ঠিক এইভাবে প্রথমে আমি ওই ফোম শিটটা দিলাম, তারপরে এই কাপড়টা দিলাম, আবার ওই কাপড়টা উল্টো করে দিয়ে দিলাম। এবার দেখো আমি মিডিলে মানে সেন্টার পয়েন্ট একটা বার করে নিতে হবে, যেখানে আমি লুপের ব্যবস্থাটা করব, ঠিক আছে? এইভাবে দেখো ভেতর দিকে এটাকে দিয়ে ওপর থেকে একদম সমানভাবে সেলাই করে নিতে হবে। পরে যখন কাপড়টা আমি সোজা করব তখন ওই লুপটাও বেরিয়ে যাবে। তো এই দেখো এইভাবে ঠিক ভেতর দিকে দিয়ে সেলাই করে নিতে হবে। খুবই ইজি দেখো, মানে কি বলবো, যারা সেলাই জানো তারা তো অবশ্যই করতে পারবে। আর যারা জানো না দেখো তারাও কিন্তু ইজিলি এটা করতে পারবে। এবার দেখো এক্সট্রা পার্ট যেগুলো রয়েছে সেগুলো আমি কেটে দিলাম। এবার যখনই একটুখানি আমরা দেখবে একটু আর্চ মতন বা গোল আকৃতি কিছু করি মানে কাটি, একটুখানি ছোটো, ছোটো কাট করে নিলে না এরকম যখন আমরা সোজা করি খুব সুবিধে হয় কাপড়টাকে যখন সোজা করি। তো দেখো খুব সুন্দরভাবে একটা এরকম শেপ চলে এলো। আর হ্যাং করার জন্য ওটাও তৈরি হয়ে গেল সুন্দর। এবারে এই ভেতরের পোরশনটাতে যেটা খোলা পোরশনটা রয়েছে, এই তোয়ালেটা এইভাবে জাস্ট ফ্রিল টাইপের করব, যেরকম আমরা ফ্রক তৈরি করি সেরকমই। এই দেখো ঠিক এরকম ফ্রকের মতনই ফ্রিল দিয়ে দিচ্ছি। আর এভাবে জাস্ট ওপর থেকে সেলাই করে দিলাম। দেখো কত সুন্দর অ্যাটাচ হয়ে গেল, দেখতেও ভালো লাগছে। এই জন্যই বলছি যে কালার কম্বিনেশনটা ভালো হলে দেখতে ভালো লাগে। তো এই দেখো এই ঝুলের দিকটাতে আমি আবার এরকম একটা টুকরো কাপড় কেটে একটুখানি অ্যাটাচ করে দিচ্ছি। ওই যে মিক্স অ্যান্ড ম্যাচ করছি যাতে দেখতে ভালো লাগে, এটাই আর কি। তারপরে দেখো ইজিলি এইভাবে রেখে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে কাজ করতে, করতে মনে হয় যে আরেকটু ভালো করি, আরেকটু ভালো করি। এটা একটা যারা আমরা কাজ করি না, যারাই করি না কেন দেখবে সবসময় মনে হয় এটা বাকি থেকে গেল, ওটা বাকি থেকে গেল বা দেখতে ভালো লাগছে না। এটা কিন্তু কম বেশি আমার মনে হয় সবারই হয়। আমার তো খুবই হয় এটা। পারফেক্ট জিনিসটা না হলে না মানে ঠিক ভালো লাগে না। তো সেটাই আরকি। তারপরে দেখলাম পুরো লেসটা যদি আমি এইভাবে লাগিয়ে দিই, তাহলে দেখতে কিন্তু আরো ভালো লাগছে। দেখো পুরোটা একটা বর্ডারের মতন হয়ে গেল। দেখতে সত্যি ভীষণই ভালো লাগছে। দেখো পুরো চারপাশটা আমি ওই কালো লেসটা লাগিয়ে দিয়েছি। এবার এরকম একটা সেই কাপড়ের টুকরো থেকে একটা সেলাই মানে একটু সেলাই করে নিয়ে একটা বোর মতো করে এখানে যদি লাগিয়ে দিই আরো ভালো লাগবে। তো সেটাই বললাম যে কাজ করতে, করতেই এগুলো কিন্তু মাথায় চলে আসে। আগে থেকে কিন্তু কোনো চিন্তা ভাবনা করে আমি বসি না কোনো কাজে আরকি। তো যথারীতি দেখো একটা ছোট্ট প্রজেক্ট কিন্তু এত ভালো লাগছে দেখতে কি বলবো। নিজে হাতে এরকম ছোটখাটো জিনিস করে ঘর সাজাতে না সত্যিই ভীষণ ভালো লাগে। যদিও আজকে এটা আমি কিচেনের জন্য করলাম। আর ভীষণই দরকার ছিল এটা, কারণ কিচেনে দেখো আমাদের বেশিরভাগ সময়টা কাটে। হাত মোছার জন্য অল টাইম কিন্তু এরকম একটা তোয়ালে প্রয়োজন। আর সেটা যদি হ্যাং করা অবস্থায় থাকে তাহলে কত সুবিধে হয় বলো? তো দেখতেও ভালো লাগছে দেখো কিচেনের একটা কি বলবো রূপটাও পাল্টে গেছে। আমার ভীষণই ভালো লাগছে দেখতে। তো এরকম ছোটখাটো জিনিস যদি আমরা তৈরি করে নিই নিজে হাতে, কত ভালো লাগে দেখো। তো চলো আজকের মতন টাটা। আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।